ক্রিকেটার তামিম ইকবালকে দালাল বলার প্রতিবাদ স্বরূপ মোহাম্মদ মিথুনকে যে এত পরিমাণ দালাল ট্যাগ দেওয়া হবে সেটি বোধহয় মিথুন জীবনে কল্পনাও করতে পারেনি। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে দালাল বলা হলেও দর্শকরা সরাসরি মাঠে এই শব্দটি ক্যারি করে নিয়ে আসবেন, এটি মিথুন থেকে শুরু করে খুদ ক্রিকেট প্রেমীরাও চিন্তা করতে পারেননি। এবারের এনসিএল এ রাজশাহীর পর্বে মিথুন তার দলে সেরা ব্যাটিং করার পরেও যখন তাকে গ্যালারি থেকে একসাথে চিৎকার করে দালাল ট্যাগ দেওয়া হচ্ছিল, তখন মিথুন রীতিমতো বাকরুদ্ধ হয়ে যান। একসময় যখন গ্যালারির দিকে হাঁটতে থাকেন তখন মনে হচ্ছিল পূর্বে অনেক ক্রিকেটারের স্বয়ং গ্যালারিতে গিয়ে মারামারির দৃশ্য কি পুনরাবৃত্তি হতে যাচ্ছে মিথুনের মাধ্যমেও। কিন্তু মিথুন সেই দিকে না হেঁটে খুদ দর্শকদেরই অবাক করে বসলেন, আমার সামনে দালাল ডাকেন, আমি একটু দেখি। সিকিউরিটির দায়িত্বে থাকা ব্যক্তিরা তাৎক্ষণিক অ্যাকশনে যেতে চাইলেও তিনি বারণ করেন। কিন্তু অবাক করা বিষয়, রাজশাহীর পুনরাবৃত্তি যে বগুড়া স্টেডিয়ামে হবে আর মিথুনকে দালাল শব্দটি পুনরায় শুনে ড্রেসিং রুমে ঢুকতে হবে, যা ছিল মিথুনের কাছে এক কথায় অকল্পনীয়, অচিন্তনীয়। তবে এবারের ম্যাচে এমনিতেই রান করতে পারেননি, তারপর আবার দালাল শব্দটা শুনে রীতিমতো বাকরুদ্ধ হয়ে থাকতে হয়েছে মিথুনকে। দর্শকদের এমন আচরণ পরিষ্কার করে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পক্ষে কথা বলছে খুদ ক্রিকেট প্রেমীরা।